এবছর থেকে উচ্চ মাধ্যমিকের সিলেবাস পরিবর্তন হয়েছে। নতুন সিলেবাসে ছাত্রছাত্রীরা পড়ছে এবং পরীক্ষা দিচ্ছে। ইতিমধ্যে আরও একটি খবর সামনে আসছে যে পুনরায় উচ্চ মাধ্যমিকের সিলেবাসে হয়তো পরিবর্তন আসতে চলেছে। সত্যি কি উচ্চ মাধ্যমিকের সিলেবাস পুনরায় পরিবর্তন হবে? চলো এই বিষয়ে একটি খবর তোমাদের দেখিয়ে দিই। ফের উচ্চ মাধ্যমিকের সিলেবাসে পরিবর্তন। খবরটি প্রকাশিত হয়েছে বর্তমান পত্রিকায়। তোমরা দেখছো উপরের ডান দিকে দেখো, শুক্রবার 22শে নভেম্বর 2024 অর্থাৎ আজকের ডেটে খবরটি প্রকাশিত হচ্ছে। এখানে বলা হচ্ছে দেখো যে পরিবর্তিত সিলেবাসে ফের পরিবর্তন। বেশ কিছুদিন ধরেই উচ্চ মাধ্যমিক কলা বিভাগের বিভিন্ন বিষয়ের সিলেবাস পরিবর্তনের দাবি তুলেছিল শিক্ষকদের একাংশ। তাদের সেই দাবি প্রস্তাব আকারে জমাও পড়ে সংসদে। প্রস্তাবগুলির গুরুত্ব অনুধাবন করে তা পাঠানো হয়েছিল সিলেবাস কমিটির রিভিউ কমিটিতে। বৃহস্পতিবার সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, পড়ুয়াদের চাপ কমাতে কিছু বিষয়ের সিলেবাস পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। নতুন সিলেবাস আসার পরে সিলেবাসের বিভিন্ন অংশ নিয়ে আপত্তি তুলে আসছে প্রথম থেকে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। এই মঞ্চ প্রাথমিকভাবেই দাবি করে এসছে যে বাংলা ও ইংরেজির গল্প, গদ্যাংশ, কবিতা, নাটক এগুলি অনেকাংশেই অপ্রাসঙ্গিক। প্রথম প্রজন্মের পড়ুয়াদের জন্য সেগুলো বেশ কঠিন। তারা আরও জানিয়েছে যে মূলত শহর কেন্দ্রিক পড়ুয়াদের কথা ভেবে এই সিলেবাস তৈরি করা হয়েছে। রয়েছে বেশ কিছু ভুল ভ্রান্তিও। প্রাথমিক প্রস্তাব পাওয়ার পর সংসদ আরও বিশদে প্রস্তাব চেয়ে পাঠায়। সংগঠনের তরফ থেকে অর্থাৎ শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের তরফ থেকে বিকল্প নাটক, গল্পের উল্লেখ করে একটি প্রস্তাব পাঠানো হয় যে নতুন সিলেবাসে বা সিলেবাস পরিবর্তন করে এই সমস্ত বিষয়গুলো যাতে রাখা যায়। ইতিহাসের সিলেবাস নিয়েও সংগঠনের বক্তব্য, প্রাগৈতিহাসিক যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত বিভিন্ন দেশের ঘটনা পরম্পরা ব্যাখ্যা করা হয়েছে। এর ফলে ছাত্রছাত্রীরা খেই হারিয়ে ফেলবে তো বটেই, সেই সঙ্গে সময়ের মধ্যে সিলেবাস শেষ করাও কঠিন হবে। ভাষা ও সাহিত্যের ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়েও তাদের একই বক্তব্য। শিক্ষা মহলের কি বক্তব্য? না, সিলেবাস নিয়ে মূল আপত্তির জায়গা চারটি। দেখো এই জায়গাটা, কিছু কিছু অধ্যায় নিরস, কঠিন, অপ্রাসঙ্গিক এবং এতটাই বিস্তৃত যে তা পড়ে এবং পড়িয়ে শেষ করা কঠিন। শিক্ষাবিদদের একাংশ প্রশ্ন তুলছেন সিলেবাস শেষ করার সময় বিভাজন নিয়েও। কোনো একটি বিষয়ে নির্দিষ্ট মার্কসের সিলেবাস শেষ করার জন্য যে সময় অর্থাৎ যে ঘন্টা বেঁধে দেওয়া হয়েছে, অন্য বিষয়ের ক্ষেত্রে তা হয়তো অর্ধেক বা দ্বিগুণ। সেমিস্টার ভেদেও সময়ের এই হেরফের রয়েছে। তাই দাবি উঠেছে সিলেবাসের পাশাপাশি সময় বিভাজন নিয়েও সংসদকে ভাবতে হবে। সিলেবাস পরিবর্তন নিয়ে আরও একটি বিষয় ভাবাচ্ছে শিক্ষামহলকে। এবছর যেভাবে বহু বিষয়ের বই ছাড়াই প্রথম সেমিস্টারে পরীক্ষা দিতে হয়েছে পড়ুয়াদের, পরবর্তীতেও তেমন সমস্যা যাতে না হয় দ্রুত বই প্রকাশের দাবিটাও কিন্তু জোরালো করা হয়েছে। তো শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ প্রথম থেকেই এই সিলেবাস নিয়ে আপত্তি জানিয়ে এসছে এবং তাদের বক্তব্য পরিবেশন করেছে সংসদের কাছে। সংসদ এই বিষয়টাকে নিয়ে ভাবনা চিন্তা করছেন এবং হয়তো খুব শীঘ্রই এই নতুন সিলেবাস আসতে চলেছে। তো এই খবরটি আজই প্রকাশিত হয়েছে, আমি তোমাদের সঙ্গে দেখা মাত্রই শেয়ার করলাম। কি সিদ্ধান্ত হতে চলেছে বা সিলেবাস কি সত্যি পরিবর্তন হবে কিনা, এই বিষয়টা আমরা আগামী দিনে খুব শীঘ্রই জানতে পারব। যারা একাদশ শ্রেণীতে পড়ছো বা যারা পড়াচ্ছেন তারা কি মনে করেন, সিলেবাস পরিবর্তন হওয়া কি প্রয়োজন আছে? আপনাদের বক্তব্য বা তোমাদের বক্তব্য কমেন্টে অবশ্যই লিখবেন। সকলে ভালো থাকুন।